সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা আপু। তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, আপুটির ভিডিওতে আসার কারণ জানতে পারবেন। পাশাপাশি এই সুইট আপুর ফোন নাম্বারটা দেওয়া থাকবে, চাইলে আপনারা ওনার সাথে কথা বলে নিতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? আছি ভাই, কোনো রকম সুকুম ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কোন রকম কেন আছেন আসলে? একটু বলেন দেখি, প্রতিবেদনে কেন আছেন দর্শকদের জন্য শুনি। ভাই, প্রতিবেদন আসলাম। আমার একটা 2.5 বছরের বাচ্চা আছে। বাচ্চাটার মুখের দিকে তাকাই আমি প্রতিবেদন আসলাম। বাচ্চার বাবা সিএনজি চালায়, তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে আমি শ্বশুর বাড়িতে থাকতাম। থাকার পরে আমার শ্বশুর তো অতটুকু আর্থিক সহযোগিতা নাই যে আমারে খাওয়াইবে। এখন আমি বাচ্চাটার মুখের দিকে তাকাই আমি প্রতিবেদন আসলাম যে আমার বাচ্চাটা, যে কেউ আমার বাচ্চাটার যদি নেয় আমি তার পাশে থাকবো বা সে আমার পাশে থাকবে, এই জন্য আমি প্রতিবেদন আসলাম। আচ্ছা, আপনার হচ্ছে বিয়ে হয়েছিল, আপনার হাজবেন্ড সিএনজি চালিত মারা গেছে, আপনার শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা একেবারেই বাজে, ভালো না। এখন আপনি বাচ্চাটাকে নিয়ে খুব একটা বিপদে পড়ে আছেন। যেহেতু আপনি মহিলা মানুষ, এখন আপনি চাচ্ছেন প্রতিবেদনে আইসা যে আপনার বাচ্চার মুখের দিকে তাকাইয়া কেউ যদি বাচ্চার দায়িত্ব নেয়, সে যদি আপনার পাশে থাকে বা দায়ভার নিয়ে হয়তো বা মনের সাথে মন যদি মিল খায়, তাহলে হচ্ছে বা দ্বিতীয়বারের মতো ঘর সংসার পর্যন্ত পৌঁছাইবেন। এই তো আপনার উদ্দেশ্য, না? হ্যাঁ জি ভাই। আপনার বর্তমান বয়স কত চলে আপু? আমার এখন বর্তমান বয়স চলে 23 বছর। 23 বছর। লেখাপড়া কতটুকু করেছিলেন আপনি? লেখাপড়া বেশি করি নাই। লেখাপড়া করছি ক্লাস 6-7 পর্যন্ত পড়ছি। আচ্ছা, কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারি। এখন আপু আসলে বিষয় হচ্ছে কি, আপনি যেহেতু বিবাহিত, আপনার বাচ্চার দায়িত্ব নেবে এমন অনেক মানুষ পাবেন, কিন্তু মানুষগুলো বিবাহিত হবে, বয়স বেশি হবে, এতে করে আপনার কোনো মতামত আছে? না ভাই, আমার কোনো মতামত নাই। আমি চাইতেছি যে ভালো হয়েও যে আমার ভালো একটা মন, যে আমি যাকে মনের থেকে ভালোবাসবো সে আমাকে মনের থেকে ভালোবাসবে, এবং যে আমার বাচ্চার দায়িত্ব নিবে। আমি সেই বুড়া হোক, জোয়ান হোক, বয়স বেশি হোক, ওটা নিয়ে ভাই আমার কোনো সমস্যা নেই। কারণ আমার বাচ্চাটা যে একজনের পরিচিত দিয়ে, এরকম কেউ তো নাই আমার যে আমি বাচ্চাটারে পরিচয় দিয়ে রাখবো। এখন ওর পরিচিতি যদি আমার বাচ্চাটারে সে বড় করে লালন পালন করে, অবশ্যই আমি তার পাশে থাকবো। আচ্ছা, তাহলে ঠিক আছে আপু, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি। দর্শক শ্রোতা শুনছিলেন এই সুইট মিষ্টি আপুটা কেন আসছে প্রতিবেদন। আসলে উনি বিবাহিত, ওনার একটা বাচ্চা আছে। এখন ওনার প্রতিবেদন আসার মূল কারণ হচ্ছে বাচ্চা। বাচ্চা যারা যার দায়িত্ব নেবে বা তার পাশে থাকবে, তাহলে এই সুইট আপুটি তার পাশেও থাকবে বা বিয়ে শাদী করবে। আমি হচ্ছে এই সুন্দরী আপুটার নাম ঠিকানা নিতে পারি না। যারা হচ্ছে আপুটার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, ওনার ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আরো বাচ্চা সম্পর্কে আরো কিছু জানতে পারবেন। অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।